সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে ফেস টু ফেস আসতে চলেছেন জন সিনা এবং কোডি রোডস। কালকে স্ম্যাকডাউনের পর থেকেই জন সিনাকে আর এই মাসে দেখা যাবে না, তাকে একেবারে দেখা যাবে সামনের মাসেই। যার কারণে এদের সামাস্তান প্রিভিউতে যে ম্যাচটি হতে যাচ্ছে এই ম্যাচটি হাইপ করার জন্য কালকে এদের মধ্যে অনেক প্রোমোকার্ড দেখা যেতে পারে, এমনকি এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে এদের সামাস্তান প্রিভিউর ম্যাচটি হাইপ করার জন্য। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যেতে পারে সোলো সুকোয়া এবং চেকা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবার সামাস্তান প্রিভিউর জন্য কনফার্ম হতে পারে ইউএস টাইটেলের জন্য। শুধু তাই নয়, কালকে স্ম্যাকডাউনে এও দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার, লোগান পল এমনকি র্যান্ডি অর্টন, জে রয়্যালের মধ্যে একটি ফেস আপ। আপনারা যেমনটা জানেন যে এবার সামাস্তান প্রিভিউর জন্য অফিসিয়ালিভাবে ডাব্লিউডাব্লিউই কনফার্ম করে দিয়েছে যে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি হচ্ছে যে লোগান পল, ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জে রয়্যাল, র্যান্ডি অর্টনের মধ্যে। এমনকি এদের নিয়ে একটি আপডেট আপনাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম, যার কারণে এদের ম্যাচটি আরও ইন্টারেস্টিং বানানোর জন্য কালকে স্ম্যাকডাউনে এদের মধ্যে একটি সেগমেন্ট দেখা যেতে পারে, এমনকি এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণও দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক গুন্থার এবং ব্রন ব্রেকারকে নিয়ে। তো এই সপ্তাহের মানি নাইট রয়ে যখন গুন্থার এবং ব্রন ব্রেকার ফেস টু ফেস হয়েছিল, সবাই আশা করেছিল যে সামাস্তান প্রিভিউতে এদের মধ্যে ম্যাচ দেখা যেতে পারে, কিন্তু এদের ম্যাচটি হচ্ছে না সামাস্তান প্রিভিউতে। যার কারণে সমস্ত দর্শকরা বর্তমানে এইবার গুন্থার এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চাইছে। যার কারণে এবার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো রেসলম্যানিয়া 42-এ গুন্থার এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আলোচনা করা যাক বেকি লিঞ্চকে নিয়ে। তো বেকি লিঞ্চ কিন্তু তিনি 2018-তে এভলিউশন প্রিভিউতে তিনি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, সাকসেসফুলভাবে তার চ্যাম্পিয়নশিপটা রিটার্ন করে নিয়েছিল, কিন্তু এবারও দেখা গেল যে 2025-এ এভলিউশন 2-এ তিনি একইভাবে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, একইভাবে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নিয়েছে। কিন্তু বেকি লিঞ্চকে নিয়ে আরও একটি আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে এবার সামাস্তান প্রিভিউতে বেকি লিঞ্চ এবং লারা ভালকিরিয়ার মধ্যে যে সিঙ্গেল ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় এবার লারা ভালকিরিয়া তিনি হারিয়ে বেকি লিঞ্চকে তিনি সাকসেসফুলভাবে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে, অর্থাৎ এবার বেকি লিঞ্চ তিনি সামাস্তান প্রিভিউতে তার টাইটেলটি হেরে যেতে পারে লারা ভালকিরিয়ার কাছে। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো এই আপডেটটি শুনে আপনারা কি মনে করবেন তা আমি জানি না, যেটা সত্যি আমার মনে হলো জানানোর দরকার সেটা আমি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই এবার আসলে সামাস্তান প্রিভিউর জন্য রোমান রেন্সকে নিয়ে প্ল্যান করেছিল যে এবার সামাস্তান প্রিভিউতে রোমান রেন্স ভার্সেস ব্রন ব্রেকার এই ম্যাচটি অনুষ্ঠিত করবে। এখন তাদের যে স্টোরিলাইনটি দেখাচ্ছে আসলে তার এই স্টোরিলাইনটি তার আগে থেকে প্ল্যান করেছে। এখন বলতে পারেন যে অনেকে সেথ রোলিন্সের ইনজুরিটা কি আসলেই ফেক। তো বর্তমানে যে সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং আমার পার্সোনালভাবে যেটা মনে হচ্ছে যে সমস্ত মিলে যদি বলা যায় যে সেথ রোলিন্সের ইনজুরিটা আসলেই ফেক। সেথ রোলিন্সের ইনজুরিটা ডাব্লিউডাব্লিউই একটি স্টোরিলাইনের পার্টই। এমন হতে পারে যে এবার ব্রন ব্রেকার এবং রোমান রেন্সের যে ম্যাচটি হতে যাচ্ছে এটি ডাব্লিউডাব্লিউই প্ল্যান করেছে, এমনকি ডাব্লিউডাব্লিউই এবার সামাস্তান প্রিভিউতে সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংকটি সাকসেসফুলভাবে ক্যাশিং করার জন্য, এমনকি সমস্ত দর্শকদের চমকে দেওয়ার জন্য এই ইনজুরিটি দেখিয়েছে। এবার সামাস্তান প্রিভিউতে সেথ রোলিন্স এসে সাকসেসফুলভাবে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এমনকি এও জানা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 42-এ রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্সের ম্যাচটি দেখা যাবে। তো ডাব্লিউডাব্লিউই এবার রোমান রেন্সকে নিয়ে সামাস্তান প্রিভিউ থেকে শুরু করে রেসলম্যানিয়া 42 তৈরি রোমান রেন্সকে নিয়ে এমনকি সেথ রোলিন্সকে নিয়ে প্ল্যান ভেবে রেখেছে। এবার সেথ রোলিন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করে সামাস্তান প্রিভিউতে চ্যাম্পিয়ন হবে, তারপর একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে রোমান রেন্সের, তারপর একটি অর্গেম ম্যাচ দেখা যাবে, তারপর রোমান রেন্সকে দেখা যাবে না, একেবারে রোমান রেন্সকে রয়্যাল রাম্বল প্রিভিউতে দেখা যাবে, তারপর দেখা যেতে পারে রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্সকে ফেস করতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো ডাব্লিউডাব্লিউই সাধারণত এমন একটি স্টোরিলাইন তৈরি করতে চাইছে সেথ রোলিন্স এবং রোমান রেন্সকে ঘিরে। তো পার্সোনালি বাবা আমার এটাই মনে হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটি নিয়ে যা হতে যাচ্ছে সামাস্তান প্রিভিউতে। তো এই বিষয়টা আপনারা কনফার্ম করে নিতে পারেন যে এইবার এই ম্যাচটির মধ্যে পুরনো স্টোরিলাইন রিপিট হতে চলেছে, অর্থাৎ এবার রেসলম্যানিয়া 40-এ রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যেই যে ঘটনা ঘটেছে, যে কাহিনী হয়েছে, যে সমস্ত কিছু দেখা গিয়েছে সমস্ত কিছু রিপিট হতে দেখা যাবে এবার সামাস্তান প্রিভিউ নাইট 2-এ জন সিনা এবং কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে। আপনারা রোমান রেন্সের ম্যাচটির মধ্যে প্রথমত দেখেছিলেন যে ম্যাচটি হয়েছিল রেসলম্যানিয়া 39-এ, সেই ম্যাচটির মধ্যে কিন্তু সোলো সুকোয়া এসে তিনি রোমান রেন্সকে হেল্প করেছিল, যার সাহায্যে রোমান রেন্স তিনি কোডি রোডসকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিয়েছিল।
এবার রেসলম্যানিয়াতে যেমনটা দেখা গিয়েছে জন সিনা কোডি রোডসের ম্যাচটির মধ্যে এক পর্যায়ে যেমনটা দেখা গিয়েছিল যে সোলো সুগার মতনই ট্রাভিস স্কট এসে জন সিনাকে সাহায্য করে কোডি রোডসকে হারাতে, যেটা সাহায্যে কোডি রোডসকে হারিয়ে দেয় জন সিনা। যেহেতু রোমান রেন্সের মতনই তৃতীয়বারের মতন আবার জন সিনা কোডি রোডসের ম্যাচটি দেখা যাবে এবার সামারস্ল্যাম পেয়ারের বিরুদ্ধে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে রেসলম্যানিয়া 40-এ রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে যা যা ঘটেছে সমস্ত কিছু ঘটতে দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পেয়ারের বিরুদ্ধে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে। সেটা কোডি রোডসকে এসে অনেকেই সাহায্য করেছিল, রোমান রেন্সকেও সাহায্য করেছিল, সেম একই কিছু দেখা যেতে পারে এবার জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে। অনুমান করা যাচ্ছে যে এবার জন সিনাকে আবার সাহায্য করতে আসবে ট্রাভিস স্কট, এমনকি এবার কোডি রোডসকে সাহায্য করতে পারে এবার ব্যাট মানি। তো এমন কোনো কিছু দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়ার মতনই সামারস্ল্যাম পেয়ারের বিরুদ্ধে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এবার যদি সামারস্ল্যাম পেয়ারের বিরুদ্ধে যদি কোডি রোডস চ্যাম্পিয়ন হয়, জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেয়ারের বিরুদ্ধে কোডি রোডস এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, যা হওয়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে। যদি আসলে সত্যিকারে যদি বলা যায় যে অনেক সিরিয়াসলি ইনজুরি হয়ে থাকে সেথ রলিন্স, তাহলে হয়তো কোডি রোডস এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে রেসলম্যানিয়া 42-এ। আর যদি সেথ রলিন্সের সেই ইনজুরিটা যদি কোনো ইস্যু লাইনের অংশ হয়ে থাকে তাহলে রেসলম্যানিয়া 42-এ আপনারা রোমান রেন্স সেথ রলিন্সের ম্যাচটি দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।